ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই যে শাস্ত্র বাক্য, তার দ্বারা বোঝা যায় যে ব্রহ্ম বস্তু সর্বত্র বিরাজমান। বৃংহনত্বাৎ বৃহত্তাচ্চ, ব্রহ্ম বস্তু হচ্ছে বড়, বৃহৎ এবং অন্যের অস্তিত্বকে রক্ষা করতে পারে, অন্যের মধ্যে তিনি বিরাজ করতে পারেন। সর্বত্র বিরাজমান ব্রহ্ম। সেই ব্রহ্ম আবার কত ভাগে, কত ভাবে রয়েছেন আমাদের সামনে। সর্বত্র খলুদং ব্রহ্ম, সর্বভাবে সর্বস্থানে ব্রহ্ম বিরাজমান, অনুসৃত রয়েছে। তার মধ্যে শব্দ ব্রহ্ম, পরব্রহ্ম, শব্দ ব্রহ্ম, ধ্বনি ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, দারু ব্রহ্ম, জল ব্রহ্ম, জলরূপে ব্রহ্ম গঙ্গা দেবী, নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম রূপে শাস্ত্র বা সঙ্গীত, পরব্রহ্ম যিনি পরমেশ্বর, যিনি ব্রহ্মেরই সচ্চিদানন্দাকার যুক্ত, তিনি পরব্রহ্ম। আকারবান তিনি, দেহবান তিনি, সৌন্দর্যবান, ব্রহ্মের ব্রহ্ম, তাই তিনি পরব্রহ্ম। এর মধ্যে আরেক প্রকার ব্রহ্ম হচ্ছেন দারু ব্রহ্ম। ভগবান জগন্নাথ তিনি দারু ব্রহ্ম রূপে আমাদের কাছে এলেন, প্রকটিত হলেন কৃপায়। তিনি শ্রেষ্ঠ অর্চা রূপে তিনি কলিযুগের জীবকে কৃপা করবার জন্য তার ভক্তের প্রতি আদেশ দিয়ে তিনি নিজের রূপ প্রকট করলেন। ব্রহ্ম স্বেচ্ছাময়, স্বতন্ত্র, তাই তিনি ইচ্ছায় নিজ রূপ প্রকট করতে পারেন। তিনি যেমন মৎস্য, কুর্ম, বরাহ, বামন আদি রূপে প্রকটিত হয়েছেন, তেমনি তিনি দারু ব্রহ্ম জগন্নাথ, তিনি দারু ব্রহ্ম পুরুষোত্তম, পুরুষগণের মধ্যে উত্তম, পুরুষ শ্রেষ্ঠ। দারু মূর্তিতে পরব্রহ্ম আমাদের কাছে প্রকটিত হলেন কৃপায়। বদ্ধ জীবের, সাধক জীবের, শ্রদ্ধালু জীবের, দেবতাগণকেও পর্যন্ত কৃপা করবার জন্য ভগবান দারু ব্রহ্ম রূপে এসেছে। স্তুতি, নতি, প্রণিপাত, দেবগণ এই নিয়ে পরব্রহ্মকে সেবা করেন। দারু ব্রহ্ম রূপে প্রকটিত হয়ে তিনি ভক্তের সেবা করেন, ভক্তকে দর্শন দান দেন, ভক্তকে অধরামৃত দান করেন। ভক্তকে দর্শন দিয়ে করুণা করে, কৃপা করে নিজ রূপের সৌন্দর্য তার হৃদয়ে প্রকাশিত করে, তার হৃদয়ের সমস্ত গ্লানি, অনর্থ, অশুভ তত্ত্বকে দূর করে আত্মবৃত্তি জাগিয়ে দিয়ে নিজের দিকে টেনে নেন। ভক্তের ভগবান, ভক্ত বৎসল প্রভু, তাই তিনি দারু ব্রহ্ম রূপে প্রকট। তিনি জয়যুক্ত হন।